আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, ২০২৬ সালের মার্চ মাসের ৫ তারিখ থেকে শুরু বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ সার্কুলারের আবেদন। তো এই আবেদনে আপনার শিক্ষাগত যোগ্যতা এবং আপনার বয়স, আপনি আবেদন করতে পারবেন কি পারবেন না এবং এখান থেকে যে বিষয়গুলো দেওয়া আছে আপনার শারীরিক যে কন্ডিশন বা শারীরিক যে মাপ, উচ্চতা, বয়স এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি জানতে পারবেন যে আপনি ২০২৬ সালের ১০,০০০ পদের ১০,০০০ পুলিশ কনস্টেবল নিয়োগের যে আবেদনটা, এই আবেদনটা আপনি করতে পারবেন কি পারবেন না। তো এজন্য ধৈর্য সহকারে আপনাকে ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে আপনি একদম ক্লিয়ার টু ক্লিয়ার বুঝতে পারবেন। আচ্ছা, তার আগে একটা বিষয় বলে নেই, যারা আমাদের চ্যানেলে ভিডিওটা নতুন দেখতেছেন, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলারগুলো আমরা আপলোড দিয়ে থাকি। তো আপনি যদি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আর পাশাপাশি এই আবেদনটা যখন শুরু হবে কিভাবে আপনি আবেদন করবেন, আবেদনের প্রসেসটা সম্পর্কে এবং যে আপডেট যে ইনফরমেশনগুলো আসবে আমি আপনাদেরকে এই চ্যানেলে জানিয়ে দেবো এবং ফেসবুক পেজের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে, ফলো দিয়ে রাখবেন। আচ্ছা, তো বাংলাদেশের 64 জেলার জেলার যে কোনো ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে, শুধুমাত্র এসএসসি পাশেই বাংলাদেশ পুলিশ কনস্টেবল আবেদন করতে পারবে। তো প্রথমে যে বিষয়টা এখানে দেওয়া আছে, বয়সের যে সময়সীমাটা আছে এই বয়সটা আমরা আগে বুঝবো এখান থেকে কিভাবে আপনি বের করবেন। তো এখানে বয়স কিন্তু দেওয়া আছে 18 হতে 20 বছর। 18 হতে 20 বছর। এখন আপনি যদি আজকের তারিখ থেকে আজকের তারিখ হতে আপনার জন্ম তারিখ বাদ দেন তাহলে কিন্তু হবে না। এখানে একটা বিষয় আছে, এখানে বলা আছে যে 31শে মার্চ ২০২৬ তারিখ থেকে আপনার জন্ম তারিখ বাদ দিতে হবে। দেওয়ার পরে যদি আপনার বয়স 18 হতে 20 বছরের মধ্যে থেকে থাকে দেন আপনি আবেদন করতে পারবেন। তো এটা আপনি একটাভাবে বের করতে পারেন। একদম আমি সুন্দর করে আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে দিই এখানে। তো আপনারা যদি ওই বয়স ক্যালকুলেটর নামে একটা অপশন আছে, ওইখানে যদি আপনারা আসেন, বয়স ক্যালকুলেটর একটা আছে, আপনার গুগল অথবা ক্রোম ব্রাউজারে আসতে পারেন। ওইখানে আসার পরে আপনার এখানে টাইপ করতে পারেন, আমরা আগে ডেটটা দেখি, 31শে মার্চ ২০২৬, ঠিক আছে? তো আমি এখান থেকে 31শে তারিখ দিলাম, দেন মার্চ মাস করে দিলাম এখানে, দেন এখান থেকে ২০২৬। এখন এখানে আপনি আপনার জন্ম তারিখটা দিবেন। আপনার জন্ম তারিখ সাপোজ এখান থেকে জুন, একটা আমি তারিখ দিয়ে দিই, জুন ৯ ২০০৭ বা ৬ বা এরকম একটা দিয়ে দিলাম। তো এইভাবে দিয়ে আপনি ক্যালকুলেট করবেন। ক্যালকুলেট করে যদি দেখেন যে আপনার বয়সটা ঠিক আছে, আচ্ছা সরি, এখানে হচ্ছে ডেট অফ বার্থ, ও সরি, এখানে আপনার ডেট অফ বার্থ দিতে হবে। তো এখানে আপনি আপনার ডেট অফ বার্থ দিলেন, সাপোজ আপনার ডেট অফ বার্থ হচ্ছে ১৯ মে ২০০৬। দেন আপনার হচ্ছে এখানে দেওয়ার কথা, এখানে বলা আছে যে হচ্ছে মে, কি বলা আছে, মে না কি বলা আছে, মার্চ, হ্যাঁ মার্চ বলা আছে। তো আমি এখান থেকে মার্চ মাস করে দিলাম, দেন এখান থেকে ৩১ তারিখ করে দিলাম, দেন ২০২৬ করে দিলাম এবং ক্যালকুলেটরের উপর আপনি ক্লিক করে দিলাম। তো দেখেন এখন কিন্তু বয়সটা হচ্ছে ১৯ বছর ১০ মাস ১২ দিন। তো এখন কিন্তু বয়সটা ঠিক আছে। এই যে এইভাবে আপনারা বয়সটা বের করবেন বয়স ক্যালকুলেটর দিয়ে। তো আমি কিন্তু আবারও সুন্দর করে ক্লিয়ার করে দিলাম। এখানে আপনার নিচে কি রাখতে হবে, নিচে যেটা অ্যাজ অ্যাট দ্য ডেট অফ, এখানে আপনাকে ৩১শে মার্চ ২০২৬ রাখতে হবে। দেন আপনি এখানে আপনার উপরে যেটা ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখটা আপনি ওখানে দিবেন, দিয়ে ক্যালকুলেট করে আপনি কিন্তু সহজেই আপনার বয়সটা দেখতে পারেন। এটাই কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট বিষয়, বয়সটা। ঠিক আছে? তো এই বয়সটা আপনারা এভাবে বের করে দেখবেন যে 18 হতে 20 বছরের মধ্যে আছে কিনা নাই। সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে আপনি এসএসসি পাশে আপনার রেজাল্ট কি? আপনার রেজাল্ট যদি মিনিমাম 2.250 এর উপরে থাকে তাহলে আবেদন করতে পারবেন। সেটা যেকোনো গ্রুপ থেকে হোক না কেন, সেটা জেনারেল হোক, মানবিক হোক, আপনার হচ্ছে সায়েন্স হোক, ভোকেশনাল হোক, যেখান থেকে হোক এটা কোনো সমস্যা নাই। দাখিল হোক, জেনারেল হোক, টেকনিক্যাল হোক, ভোকেশনাল হোক, উন্মুক্ত হোক, হইলেই হলো, ঠিক আছে? শুধুমাত্র এসএসসি পাস এবং 2.50 এর উপরে আপনার রেজাল্ট হতে হবে। দ্বিতীয় বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম এবং অবশ্যই এখানে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। অনেকে আছে বাংলাদেশের স্থায়ী নাগরিক, বাংলাদেশের নাগরিক, আবার অন্য দেশেরও নাগরিক হয়েছে, তারা কিন্তু আবেদন করতে পারবে না। আচ্ছা, এর পরবর্তী সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে উচ্চতা। এই উচ্চতাটা কিন্তু অনেকের মধ্যে আ বিভিন্ন প্রতিক্রিয়া আরকি। তো উচ্চতা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে, দেখেন পুরুষদের ক্ষেত্রে ৫ ফুট ৬ ইঞ্চি। উচ্চতা হচ্ছে ৫ ফুট ৬ ইঞ্চি হলে আবেদন করতে পারবেন। অনেকে বলে যে আমি ৫ ফুট ৬ আছি, ৭-৮ থাকতে হবে। না, আপনি শুধুমাত্র ৬, একদম কাট টু কাট ৬ থাকলে আবেদন করতে পারবেন। কোনো সমস্যা নাই। আপনি ৫ ফুট ৬ ইঞ্চি হলেই আবেদন করতে পারবেন। আর এখানে একটা বিষয় বলা আছে, ৫ ফুট ৪ ইঞ্চি কারা আবেদন করতে পারবে?
যারা প্রতিবন্ধী, তারপরে হচ্ছে যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী বা তৃতীয় লিঙ্গ বা আপনার হচ্ছে মুক্তিযোদ্ধার সন্তান বা এইরকম যারা আছে তাদের জন্য 5 ফুট 4 ইঞ্চি, বাট সবার জন্য স্বাভাবিক যারা আমরা তাদের জন্য 5 ফুট 6 ইঞ্চি হলে আবেদন করা যাবে। এটা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে। নারীদের ক্ষেত্রে শুধুমাত্র 5 ফুট 4 ইঞ্চি হলে আবেদন করা যাবে। জাস্ট 5 ফুট 4 ইঞ্চি হলে আবেদন করা যাবে। আবার এখানে বলা আছে যে যারা নারীদের ক্ষেত্রে যারা শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী বা মুক্তিযোদ্ধার সন্তান তাদের জন্য 5 ফুট 2 ইঞ্চি হলে আবেদন করা যাবে। তো এই ছিল মূলত বিষয়। এখানে আমি একটা আপনাদেরকে বিষয় বলে রাখতে পারি। যারা হচ্ছে 5 ফুট এখানে দেওয়া আছে 5 ফুট 6, অনেকে আছে কি 5 ফুট 5 বা 5.5 বা 5 ফুট 5 এইরকম যারা আছে তারা অনেকেই কমেন্ট করে থাকেন যে আমি 5 ফুট 5 1 ইঞ্চি কম। এইটা আপনি বাড়াতে পারবেন। দেখেন এই আবেদনটা এখানে একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দেই। আবেদনটা চলবে হচ্ছে একদম 31শে মার্চ, অর্থাৎ এটা কিন্তু মাস পুরো 1 মাস শুধু আবেদনই চলবে। তো আবেদনের পরে আবার আপনাদেরকে কিন্তু পরীক্ষা আছে। সেই ক্ষেত্রে কিন্তু মিনিমাম আপনি 1.5 মাসের মতো সময় পাবেন। তো এই সময়ের মধ্যে কিন্তু আপনি যদি একটু পুকুরে বা নদীতে যদি সাঁতার কাটেন, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই মানুষ হাইটিং হয়। তো আপনি যদি এক্সারসাইজ করেন, দৌড়াদৌড়ি করেন সকালবেলা, বাট আপনি যদি একটু পুকুরে যদি সাঁতার কাটেন তাহলে দেখবেন যে এটা 1 ইঞ্চি ওইটা কিন্তু এই 1-1.5 মাসের মধ্যে অনেকটাই কিন্তু বেড়ে যেতে পারে। ঠিক আছে? সো আপনারা এই প্র্যাকটিসটা করতে পারেন, বাট আপনারা আবেদন করবেন 5 ফুট 5 যারা আছেন এক্সারসাইজ করবেন এবং আপনারা আবেদন করবেন। আচ্ছা, এই বিষয়টা আপনাদেরকে আমি বলে দিলাম। বুকের মাপ যেটা এটা স্বাভাবিক। এটা নিয়ে কোনো সমস্যা নেই। এটা আপনার একেবারেই স্বাভাবিক। আপনার বুকের মানে শরীরের সঙ্গে যেমন তেমনই। ওজন যেটা, ওজনটাও কিন্তু এখানে নির্দিষ্ট করে বলা নেই যে আপনার ওজন এত হতে হবে। তো ওজনটা হচ্ছে আপনি যদি বেশি লম্বা হয়ে থাকেন, অর্থাৎ উচ্চতা আপনার বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার ওজন বেশি হবে, এটাই স্বাভাবিক। এটাতেও কোনো সমস্যা নেই। আবার আপনি যদি মনে করেন শুধুমাত্র 5 ফুট 6, সেক্ষেত্রে আপনার ওজনটা একটু কম হবে, এটাও স্বাভাবিক। তো ওজনটা হচ্ছে আপনার উচ্চতার উপর নির্ভর করে ওজন। এটা হচ্ছে আপনার স্বাভাবিক বিষয়। দৃষ্টিশক্তি 6/6। তো এটা হচ্ছে আপনি আপনার চোখ দিয়ে যদি সবকিছু স্বাভাবিক দেখেন, যে নিজেকে মনে করেন সব ঠিকঠাক দেখতেছি, তো তাহলেই ঠিক। যেমন আমি আমার চোখ দিয়ে সবকিছু ভালো দেখি, সব ঠিক দেখি। তো আমি মনে করি যে আমার চোখ ঠিক। তো এটা তো আলাদাভাবে এখন আমি তো আবেদন করার আগে পরীক্ষা করে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তো আপনি আবেদন করবেন, এইটা বাকিটা ওইখানে ওনারা পরীক্ষা করে দেখবে। তো এই ছিল মূলত আপনার বয়স, শিক্ষাগত যোগ্যতা, দেন এখান থেকে হচ্ছে উচ্চতা, বুকের মাপ, ওজন, দৃষ্টিশক্তি। সকল কিছু আমি আপনাদেরকে বলে দিলাম। এইভাবে আপনারা এই তথ্যগুলো জানবেন, দেখবেন এবং আপনারা সবকিছু নিজেরাই জাস্টিফাই করবেন। আচ্ছা। এর পরবর্তী স্টেপ হচ্ছে আবেদনটা কিন্তু শুরু হবে 5 মার্চ 2026। তো আজকে হচ্ছে আমি ভিডিওটা করতেছি 2 তারিখে। 2 তারিখ রাত্রে 3, 4, 5 অর্থাৎ আরও মাঝখানে 2 দিন আছে। 5 তারিখ সকাল 10টার পর আবেদন শুরু হবে। এর আগে কিন্তু আপনারা কোনো আবেদন করতে পারবেন না, বা যে আবেদনের যে ওয়েবসাইট যেটা এটা কিন্তু অটোমেটিকলি চালু হবে 5 তারিখ সকাল 10টার পর। এরপর আপনারা আবেদন করতে পারবেন। তো আবেদন করতে এখানে policetelida.com বিডি লিখে আপনাদেরকে সার্চ করতে হবে অনলাইনে। ওখান থেকে আপনারা ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদনটা করবেন। আচ্ছা, আবেদনটা কিন্তু 10টায় শুরু হবে, যেটা 31শে মার্চ পর্যন্ত চলবে। আবেদনের জন্য আপনার কি তথ্য লাগবে এটা বলতে পারেন। আচ্ছা, আবেদনের জন্য আপনার যে ডকুমেন্টগুলো লাগবে আমি সংক্ষিপ্তভাবে বলে দিই। আবার আমি কিন্তু 5 তারিখ যখন আসবে, যখন আবেদনটা শুরু হবে, তখন আমি আবার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে আবেদন করার প্রসেসটাও দেখে দেবো। তো এখন আমি সংক্ষিপ্তভাবে বলি কি লাগবে। তো এখানে লাগবে হচ্ছে আপনার নিজের নাম, পিতামাতার নাম, ডেট অফ বার্থ, তারপর হচ্ছে আপনার জন্ম তারিখ অথবা এনআইডি কার্ড, দুটার মধ্যে যেটা আছে সেইটা। যদি আপনার এনআইডি কার্ড থাকে দেন এনআইডি কার্ড, দেন যদি না থাকে জন্ম তারিখ যেটা সনদের নম্বর যেটা 17 ডিজিটের, ওইটা রাখতে হবে। দেন আপনার মোবাইল নাম্বার, ইমেল যদি থাকে দিলেন, না থাকলে নাই। এরপরে আপনার যে ঠিকানাটা, গ্রাম, তারপর হচ্ছে জেলা, উপজেলা, পোস্ট কোড এবং হাইট, তারপরে ওয়েট, এগুলো আপনার লাগবে। দেন একটা ছবি লাগবে এবং একটা স্বাক্ষর লাগবে। এই ডকুমেন্টগুলো হলে আপনার আবেদনটা করতে পারবেন। আবেদন করার পর আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট খরচ হচ্ছে 45 টাকা। ওই 2টা এসএমএস দিতে হয় টেলিটক সিম দিয়ে। তো প্রায় এখানে আপনার 52 টাকা থেকে 55 টাকা পড়বে আর কি। 55 টাকায় আপনারা রিচার্জ করবেন যারা নিজেরা আবেদন করবেন। এই ছিল মূলত বিষয়। এরপর এখানে যে বিষয়গুলো দেওয়া আছে এগুলো কিভাবে আপনাকে নির্বাচন করা হবে, নির্বাচন করার পর হচ্ছে আপনার হলো স্বাস্থ্য পরীক্ষা, তারপরে হচ্ছে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো লাগবে। এগুলো হচ্ছে আপনার পরীক্ষা আবেদনের পর প্রথম স্টেপে আপনাকে যে পরীক্ষাগুলো করা হবে এগুলো এখানে সার্কুলারের মধ্যে দেওয়া আছে। প্রশিক্ষণের পর যে সুযোগ সুবিধা পাবেন এবং এরপরে দেওয়া আছে এখান থেকে নিয়োগ এবং চাকরির সুবিধাগুলো কী কী পাবেন, যেমন বেতন কত দেওয়া হবে। বেতন হচ্ছে আপনার 17 গ্রেডের 9,000 থেকে 21,000 টাকা দেওয়া হবে। এছাড়াও এখানে দেওয়া আছে যে আপনি কি আবেদনের পর আপনাকে কনস্টেবল পদে প্রায় 1 বছর পর আপনাকে
স্থায়ী করানো হবে, এই বিষয়গুলো এখানে দেওয়া আছে। এছাড়া আপনি পোশাক আশাক যা কিছু সব কিছু পাবেন, এগুলো দেওয়া আছে আর কি, ঠিক আছে। তো এরপর এখানে আপনার পরীক্ষার তারিখগুলো দেওয়া আছে, আপনার কবে পরীক্ষা হবে, কোন জেলার। তো এখানে আপনারা এটা পরে দেখে নিতে পারেন, এগুলো কিন্তু এখন খুব একটা ইম্পর্টেন্ট বিষয় না। তো ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনারা 5 তারিখ আসলে আবেদনটা করবেন। এর মধ্যে একটা বিষয় বলে নেই, আমি যে বিষয়টা বলবো ওইটা হচ্ছে ভালো করে বুঝবেন। তো এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করলে 5 তারিখের পর আপনি কিন্তু ঘরে বসে একদম নির্ভুলভাবে অ্যাপ্লিকেশনটা করতে পারবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে। তো অনেকেই দোকানে যেয়ে করে নেয়, আপনি চাইলে ঘরে বসে থেকে একদম নির্ভুলভাবে আমার মাধ্যমে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আমি একটা ফর্ম দেবো, ওই তথ্যগুলো আপনি পূরণ করে দিবেন, আমি আবেদন করে অ্যাপ্লিকেশন কপি যেটা সেই পিডিএফটা আপনাকে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেবো। তবে একটা অনুরোধ, এখানে কেউ 5 তারিখ 10টার আগে এসএমএস দিবেন না। আপনারা নাম্বারটা রেখে দিতে পারেন মোবাইলে বা হোয়াটসঅ্যাপে, মানে সেভ করে রাখতে পারেন। অবশ্যই 5 তারিখ 10টার পরে এসএমএস দিবেন, কেননা এখন এসএমএস দিয়ে তো কোনো লাভ নেই, কেননা আমি তো এখন আবেদন করে দিতেও পারবো না, বা এটা সম্পর্কে কোনো এখন জানারও প্রয়োজন নেই। কোনো কিছু জানবেন, আবেদন করবেন, যাই কিছু আপনি 5 তারিখ 10টার পর আমাকে এসএমএস দিবেন। দেন আমি আপনার সঙ্গে কন্ট্যাক্ট করব, দেন আপনি তথ্যগুলো দিবেন, আমি আবেদন করে দেব এই নাম্বারে যোগাযোগ করলেই। তো এই ছিল মূলত আজকের ভিডিও। তো কথা হচ্ছে 5 তারিখ 10টার পর। অবশ্যই আমি আবারও অনুরোধ করব, 5 তারিখ 10টার আগে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দেওয়ার প্রয়োজন নাই। যারা আমার থেকে আবেদন করে নেন, এই নাম্বারটা আমার পাবলিক নাম্বার, এবং যারা নিবেন 5 তারিখ 10টার পর এসএমএস দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।